প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির সুযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ফেরাতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান গোপনে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে তৎপরতা বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর দিচ্ছে ইরান। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধারে ইরানের সরকার ব্যাপক খনন কার্যক্রম শুরু করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা ও আরও 2 সূত্র জানিয়েছেন, তেহরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার মতো প্রস্তুতি রাখতেই ইরান এই উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা মাথায় রেখেই সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। এদিকে ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র সতর্ক প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাকের উপর এসব সরঞ্জাম তোলা হচ্ছে। এটা USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবাহিনীর প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়েছে। যদিও কিছু বিশ্লেষকের মতে প্রকৃত ব্যয় এ অঙ্কের চেয়েও বেশি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। এদিকে ইরানে নতুন হামলার শঙ্কা, জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ইরান নিয়ে নতুন সামরিক পরিকল্পনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে জানানো হতে পারে এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। বৃহস্পতিবার 30 এপ্রিল এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে যায়। তবে দিনের শেষে তা কিছুটা কমে $114 নেমে আসে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির উপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ ও অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দামে ব্যাপক প্রভাব পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের উপর। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামাতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল খাতের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যুদ্ধের প্রভাব যেন মার্কিন ভোক্তাদের উপর না পড়ে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। এই আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। সবশেষ জানিয়ে দেব, ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেছেন, ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে। সময়ক্ষেপণ বন্ধ করতে হবে তাদের। তারা আর পুরো অঞ্চল, মধ্যপ্রাচ্য, এমনকি পুরো বিশ্বকে জিম্মি করে রাখতে পারে না। বৃহস্পতিবার জার্মানির লোয়ার স্যাক্সনির মিউনস্টারে অর্থমন্ত্রী লার্স ক্লিনবাইলের সঙ্গে এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেছেন তিনি। ফ্রেডরিক মার্চ বলেন, ইরানের সামরিক কর্মসূচির অবসান হতেই হবে। ইসরায়েল বা আমাদের সহযোগীদের বিরুদ্ধে আর কোনো হামলা চলতে পারে না। এ সময় হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে মার্চ বলেন, প্রাসঙ্গিক শর্তগুলো পূরণ হলে সামুদ্রিক পথের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জার্মানি সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত। সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম লেখা সামরিক পোশাক পরে কথা বলার সময় জার্মানির চ্যান্সেলর বলেন, সাইপ্রাসে ইউরোপীয় কাউন্সিলের এক বৈঠকে তিনি ইরানের উপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর তদবির করেছেন। কারণ হরমুজ অবরুদ্ধ থাকলে তা সকলের জন্য ব্যাপক অর্থনৈতিক সমস্যার কারণ হবে। তার সরকার এসব বিষয়ে মিত্রদের সঙ্গে, বিশেষ করে ওয়াশিংটনে, নিবিড় যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন মার্চ। তিনি বলেন, আমরা তা করছি সম্মিলিত ট্রান্সআটলান্টিক স্বার্থে। পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের ন্যায্য বিভাজন বজায় রেখে তা করছি আমরা।
এক্ষেত্রে বিশেষ করে এই উত্তাল সময় আমরা একটি স্পষ্ট দিক নির্দেশনা অনুসরণ করছি। এই দিক নির্দেশনা একটি শক্তিশালী ন্যাটো এবং একটি নির্ভরযোগ্য ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারিত্বের দিকেই নির্দেশিত থাকে। এর আগে পাকিস্তানি শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের কাছে অপমানিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন মার্চ। ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তারপরে ইরান এবং হরমুজ নিয়ে এসব মন্তব্য করলেন ফ্রেডরিক মার্চ।